বাংলার খুব পরিচিত ফল হলো পেঁপে। এই ফলের পুষ্টিগুণ যেমন প্রচুর, তেমনি শরীর স্বাস্থ্য ভালো রাখতে খুবই কার্যকর। পেঁপের চিত্তাকর্ষক পুষ্টিগুণ উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকারিতা, যা পুষ্টিগুণে ভরপুর, হজম শক্তি বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য দূর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। যারা পেঁপে খেতে পছন্দ করে না, আমি আশা করছি আমার এই রেসিপি তাদেরও পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। চলুন আমি আজকে পেঁপে দিয়ে যে রেসিপিটি বানাচ্ছি আপনাদের করে দেখাই। এর জন্য আমি নিয়েছি ছোলার ডাল। এখানে 2 মুঠো ছোলার ডাল আছে আমার হাতের। এটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। খুব বেশি মিহি করা যাবে না, অল্প ডাল থাকবে সেভাবেই বেটে নিতে হবে। এর মধ্যে আমি দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা। সব কিছু দিয়ে বেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, একটু কালো জিরে। সব কিছু আমি অফ ক্যামেরা দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে এবার আমি ভালো করে এটা ফেটিয়ে নেব। এবার এটাকে আমি এইভাবে ছোট ছোট বড়া করে ভেজে নেব। ওভেনের আঁচটা কিন্তু কমিয়ে রাখছি, বেশি বাড়িয়ে বড়াগুলো ভাজবো না। ওভেনের আঁচটা কমিয়ে রেখেই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। সব বড়াগুলো ছোট ছোট করে এরকম বড়ি সাইজে দেওয়া হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে এলাম 5 মিনিট বাদে। এবার উল্টে দেব। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি উল্টে দিচ্ছি। ওভেনের আঁচটা কিন্তু কমানোই আছে, একদমই বাড়াবেন না, বাড়ালে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আর ভেতর পর্যন্ত ভাজাও হবে না। এবার প্রতিটা বড়াই আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এইভাবে প্রতিটা বড়া এবার উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা সাইড ভাজা হয়ে গেছে, দ্বিতীয় সাইডটাও এইভাবে ভেজে নেব। এইভাবে পুরো ডালের বড়াটাই আমি ভেজে নিচ্ছি। সবগুলো উল্টে দিলাম। আমার এই পেঁপে রেসিপিটি আপনাদের আশা করছি খুব পছন্দ হবে। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, গ্যাসের আঁচটা কমানো আছে। উঠিয়ে নিলাম 5 মিনিট পর। দেখুন দুটো সাইডই বড়াগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন একদম সুন্দর করে দুটো সাইড ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, কিছু চেরা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ। অল্প করে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দিলাম। দুটো এলাচের মুখটা ছাড়িয়ে দিয়েছি। আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আলুটা এবার আমি একটু ভাজা ভাজা করে নেব। একটু নাড়াচাড়া করে আমি ওভেনের আঁচটা কমানো অবস্থায় আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2-3 মিনিট বাদে এলাম, আলুটা নরম হয়ে এসেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আলুটার সাথে আমি ভালো করে এবার ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায়। আদাটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, আলুর সাথে কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। আগে এটা আমি জলে গুলে রেখেছিলাম। এই মশলাটা এবার আমি আলুর মধ্যে দিয়ে আলুটাকে আবারও ভালো করে কষে নেব। অনেকক্ষণ ধরে আলুটাকে একটুখানি সময় নিয়ে কষতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে। এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম সামান্য জল। আর দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আলুর সাথে খুব ভালোভাবে এবার কষে নিচ্ছি। তেল ছেড়ে আসা পর্যন্ত 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষে নেব। মশলাটা যতক্ষণ পর্যন্ত না কষা হয় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে যাব। এবারে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য হিং। অল্প একটু হিং দেবেন, এতে এটার স্বাদটা আরও বেড়ে যাবে। এই পর্যায়ে আমি আবার ভালো করে কষে নিচ্ছি। কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি
পেঁপে, এখানে একটা পেঁপে আমি এইভাবে কুড়ে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। এটাকে এবার আমি দিয়ে দিলাম। গ্রেট করে নিয়ে পেঁপেটা এইভাবে ঘন্ট করলে বেশি ভালো হয়। আপনারা ইচ্ছে করলে বটিতেও ছোট করে কেটে নিতে পারেন। পেঁপেটা দিয়ে দিলাম। এবার পেঁপেটার সাথে আমি খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে উপর নিচ করে এবার মিশিয়ে নিচ্ছি। একটুও জল না দিয়ে আমি এই পেঁপে রেসিপিটা বানাবো। দেখবেন এত সুন্দর খেতে হয় যে বাচ্চারা যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু এইভাবে পেঁপের ঘন্ট করলে খেয়ে নেবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াটা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁপের ঘন্ট আমার বেশিক্ষণ করতে সময়ও লাগবে না, এইভাবে করলে। একটু নাড়াচাড়া করে এবার আমি আবারও ওভেনের আঁচটা কমানো অবস্থায় একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্যে। 5 মিনিট বাদে এলাম। এখানে আমি একটু সেদ্ধ করে রাখা ছোলা এখন দিয়ে দিলাম। ছোলাটাকে ভেজানো অবস্থায় আমি সেদ্ধ করে নিয়েছি, এটা আমার ভেজানো ছিল আগে থেকে। একটু ছোলা এর মধ্যে দিয়ে দিলাম, দেশি ছোলা। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ছোলা না দিয়ে কাবলি ছোলাও দিতে পারেন, বা বাদাম, চিনে বাদাম ভাজা গুঁড়ো করেও দিতে পারেন। আপনারা বড়া না দিয়ে এর মধ্যে বড়ি দিয়েও করতে পারেন। যেভাবেই করুন না কেন এইভাবে যদি পেঁপের ঘন্ট করেন তাহলে কিন্তু দুর্দান্ত হবে খেতে। আর এই পেঁপের ঘন্ট যারা পেঁপে খাবে না তারা বুঝতেই পারবে না এটা এত সুন্দর খেতে হয়। এরা খেয়ে প্রথমে বুঝতেই পারবে না যে এটা পেঁপে। এইভাবে পেঁপের ঘন্ট করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এবার ভালো করে সব নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা অবশ্যই একটু দেবেন, তাতে কিন্তু এই পেঁপের ঘন্টটা খেতে দুর্দান্ত হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। সব কিছু এবার আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা পেঁপেটা মজে এসেছে। একটুও জল না দিয়ে আমি এই পেঁপের ঘন্টটা বানালাম। কতটা পেঁপেটা মজে এসেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে, একদম দলা পাকিয়ে এসেছে। ভীষণ লোভনীয় এই পেঁপের ঘন্ট। এইভাবে করে দেখবেন, সবাই খুব ভালো করে খাবে। এবার আমি ওভেনটা বন্ধ করে রেস্টে রেখে দেব একটু সময়ের জন্যে। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভীষণ সুন্দর এই পেঁপের ঘন্ট। আর পেঁপে খাওয়ার কতটা উপকার সেটা আপনারা জানেন সবাই। পেঁপে লিভারের পক্ষে তো ভীষণই ভালো। এই পেঁপে যদি কেউ এমনি খেতে না চায়, এইভাবে ঘন্ট করে দিয়ে দেখবেন, এতেও এর প্রচুর পুষ্টিগুণ থাকে। পেঁপে হলো অমৃত ফল। পাকা পেঁপে স্মুদির মধ্যে দিলেও এর প্রচুর উপকার। এছাড়া স্যালাডেও পাকা পেঁপে দেওয়া যায়। যে কোনোভাবেই আপনারা পেঁপে খেতে পারেন, এর প্রচুর উপকার। আমার এই রেসিপিটার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।